নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি, অর্থাৎ শীতকাল, শীতের ডিনার, তাই মিক্স তড়কা আর রুমালি রুটি। আসুন তড়কা কীভাবে হবে সেটাই আপনাদের বলি। এই মিক্স তড়কার উপকরণগুলি হলো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এগুলোকে সব কুচি করে নিন, একেবারে কুচি কুচি করে নিন। তারপর চিকেন এবং কাঁচা লঙ্কা সেটাকেও কুচি করে নিন, এবং দুটো ডিম নিয়ে নিন এবং কিছু পনির নিয়ে নিন। এই উপকরণের সমস্ত তথ্য আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আর তরকার কলাইটাকে সেদ্ধ করে নিন। এরপরে একটি কড়াই বা প্যান গরম করে নিন, তাতে সাদা তেল দিয়ে বেশ পনিরগুলোকে ভালো করে ভেজে নিন। বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প ভেজে তুলে নিন। দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পনির ভাজা হয়ে গেলে চিকেনটাও ভেজে নিন। বেশ ভালো করে ভেজে নেবেন চিকেনটা, অবশ্যই যাতে এখানেই নরম হয়ে যায়। বন্ধুরা, নিত্য নতুন রেসিপির সঙ্গে পরিচিত হতে হলে চন্দনা ফুড হাব অবশ্যই সার্চ করতে হবে। চন্দনা ফুড হাব আপনাদের সবসময়ের সাথী হওয়ার আশা রাখে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা ভাজা হয়ে গেলে পারে তুলে নিন। তুলে নিয়ে সেখানে ডিম ভেজে নিন। এইবার কিন্তু ডিমটিকেও ভেজে কুচি কুচি করে নেবেন। ডিম দুটিকে এইভাবে ভেজে একেবারে কড়াইতেই কুচি কুচি করে নিন। কুচনো পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দিন। তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আদা রসুন কুচিগুলো দিয়ে দেবেন। উপকরণগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিন। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিন। এগুলো ভাজা হয়ে গেলে পারে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। তারপর খুব সহজ করেই সানরাইজের তড়কা মশলা বাজার থেকে কিনে নিয়ে আসুন আর প্যাকেট কাটুন, কেটে দিয়ে দিন প্রায় 2 চামচ মতো।
ওপর থেকে 1 চামচ সয়া সস এবং 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিন। দিয়ে নাড়াচাড়া করে একটু কষে নিয়ে তারপর ভাজা ডিম, পনির আর চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তরকার যে কড়াইটি সিদ্ধ করা ছিল সেটা একেবারে কড়ার মধ্যে ঢেলে দিন। কড়াইটি দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিন। প্রয়োজন বুঝলে জল দেবেন, নাহলে সিদ্ধের যে জলটা থাকবে তাতেই হয়ে যাবে। পাশে একটি চাটুতে বা তাওয়াতে একটু মেথি পাতা গরম করে নিন। একটু ভালো করে গরম করবেন, একবারে মচমচে করে, দেখবেন ফ্লেভারটা অপূর্ব সুন্দর হবে। আর তরকার মূল মশলা মানে একেবারে মেথি পাতা। তাই দেখুন এইভাবে একবারে রোস্ট করে নিয়ে 2 হাতে মশলে দিয়ে দিন। অপূর্ব সুবাস বেরিয়েছে এখনই। এরপর কৃপণতা না করে একবারে চামচ ভর্তি করে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিন। বন্ধুরা, কি সুন্দর সুবাস বেরিয়েছে, খালি মন করছে কখন প্লেটে আসবে, কখন প্লেটে আসবে। তো যাই হোক বন্ধুরা, আমরা তৈরি করলাম, তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন, অপূর্ব সুন্দর লাগবে, যা বলে বোঝাতে পারছি না। তো বন্ধুরা, তরকা প্রায় রেডি, একদম রেডি। প্লেটে বাড়া হচ্ছে, অবশ্যই এরপরে টেবিলে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, গরম গরম তরকা এবং সঙ্গে রুমালি রুটি অবশ্যই জমে যাবে। ভাবছেন যে রুমালি রুটি কোথায় পাবেন? আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল, ক্লিক করে নেবেন, অভাব হবে না। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।